সরকারের পালাবদলে কাজের গতি ফিরেছে সরকারি দফতরগুলিতে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে তৎপর সরকার। যাদের সমস্যা সমাধানে হাজির জনপ্রতিনিধিরা। মন্ত্রিত্ব গ্রহণের পর থেকেই অ্যাকশন মোডে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাংলার উন্নয়নে সাধারণদের স্বার্থে একের পর এক পদক্ষেপ মন্ত্রী। শুধু কলকাতাই নয়, মন্ত্রীর নজরে প্রত্যন্ত জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গ। ফের 1 আগস্ট শিলিগুড়ির সফর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এদিন তিনি জানান, শুধু বৈঠক করলেই হবে না, কাজ হলো কিনা, কত দূর কাজ এগোলো সেটাও দেখতে হবে। 1 তারিখে শিলিগুড়ি যাচ্ছে, সেখানে মুখোমুখি হবে সমস্ত বিধায়ক, বিরোধী দলের প্রতিনিধিদের নিয়েও বৈঠক হবে। কি কি উন্নয়নের কাজ হয়েছে দেখা হবে। 1 তারিখে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমরা 1 মাস আগে গেছিলাম, আবার 1 তারিখে যাচ্ছি ওটার ফলো আপ করতে। কারণ ফলো আপ গুলো তো কি কাজ হলো সেটা তো দেখতে হবে, শুধু তো মিটিং করলেই হবে না। সময় 1 তারিখে আমরা যাচ্ছি, সেটা 1 তারিখে শিলিগুড়ির মুখোমুখি হবে 11টা থেকে 12টা শিলিগুড়ি কর্পোরেশনে বসে, এবং তারপরে কর্পোরেশনেই সমস্ত এমএলএ এমপি ইনক্লুডিং বিরোধী পার্টির যারা যারা আছে তাদেরকে নিয়ে কি কি কাজ করতে হবে, ডেভেলপমেন্টের কাজ কি কাজ হয়েছে, পুরো বিষয়টার জন্য আমরা যাচ্ছি। সাধারণ মানুষের সমস্যা সমাধানে বিশেষ নজর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তিনি বলেন, প্রচুর ফোন আসছে, 1 ঘন্টা সময় দিতে পারছি। 1 ঘন্টার মধ্যে যতগুলো ফোন নিতে পারছি। সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ফোন কলগুলো রিসিভ করা হচ্ছে। অনেক কমপ্লেন আছে, শুধু কমপ্লেনগুলো শুনলেই তো হবে না, তার সুরাহাও করতে হবে। রেসপন্স খুবই ভালো, কিন্তু 1 ঘন্টার সময় দিতে পারছি। প্রচুর ফোন আসছে, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যতগুলো ফোন নেওয়া, মোটামুটি 40টা থেকে আজকে যেরকম 32টা নিতে পেরেছি। কেউ কোনো ফোন একটু বেশি কথা বলতে হচ্ছে কিছু সমস্যার জন্য। খুবই ভালো রেসপন্স। সপ্তাহে 3 দিন আমরা করছি, মঙ্গল, বৃহস্পতি, শনি। এছাড়াও এদিন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মিছিলে যারা অশান্তি সৃষ্টি করলো, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালালো, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সে বিষয়েও সরব হন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কিন্তু যারা ছাত্র নয় তাদের জন্য এই নিয়ম কার্যকর নয়। যারা অশান্তি করেছে তারা কেউ ছাত্র নয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই দেখা যাবে সেই স্টুডেন্টের, আমরা তো বলেছি স্টুডেন্টের এগেনস্টে কোনো কিছু কেস হবে না। কিন্তু যদি দেখি সে স্টুডেন্টই নয়, সে একটা মানে কি বলবো, পড়াশুনোর সাথে দূর দূর তার কোনো সম্পর্ক নেই, তার অন্য এজেন্ডা রাখতে সে ভাঙচুর করেছে, আপনাদেরকে গায়ে হাত দিয়েছে, শ্লীলতাহানি করেছে, ভাঙচুর মানে পুলিশকে মেরেছে, তাহলে তো তার আগেনস্টে তো গুন্ডা দমন আইন আসবেই। সে তো শিক্ষক মানে স্টুডেন্ট নয়, সুতরাং সেক্ষেত্রে তো আমাদের কেন্দ্র সরকারের যে কথা দিয়েছেন সেটা তো অ্যাপ্লাইড হয় না। সব মিলিয়ে বাংলার উন্নয়নে ও সাধারণ মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। শুধু পরিকল্পনাই নয়, কাজের অগ্রগতিতেও বিশেষ নজর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের। শুভদীপ মান্নার রিপোর্ট, কলকাতা নিউজ।